আসসালামু আলাইকুম। অনার্স ফোর্থ ইয়ারের নতুন একটা কোর্সে ভাই আপনাকে ওয়েলকাম করছি। ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি, অর্থাৎ জীববিজ্ঞানে ম্যাথমেটিক্যাল মডেলিং নিয়ে আমরা কথাবার্তা বলবো। কোর্স কোডটা হচ্ছে 2437 খুবই ইজি একটা কোর্স বলতে পারেন। 5 দিনের প্রিপারেশন আপনি এই কোর্সে A+ পাইতে পারেন। আমরা চ্যাপ্টার 1টা শুরু করব, কন্টিনিউয়াস পপুলেশন মডেল ফর দ্য সিঙ্গেল স্পেসিস। বাট এই চ্যাপ্টার 1 নিয়ে কথাবার্তা বলার আগে ম্যাথমেটিক্যাল মডেলিং জিনিসটা কি সেসব নিয়ে তো আমাদের কথাবার্তা বলতে হবে, তাই না? তাহলে আমরা জীববিজ্ঞানে বা বায়োলজিতে ম্যাথমেটিক্যাল মডেলিং কি সেটা যদি একটু দেখি। ম্যাথমেটিক্যাল মডেলিং হলো একটা ম্যাথমেটিক্যাল কাঠামো বা গাণিতিক কাঠামো যা জীববিজ্ঞানের কোনো নির্দিষ্ট প্রসেস বা প্রক্রিয়া, ঘটনা বা সিস্টেমকে বর্ণনা করে, বিশ্লেষণ করে এবং পূর্বাভাস দিতে সহায়তা করে। এবং এই মডেল সাধারণত সমীকরণ, ফাংশন, পরিসংখ্যান এবং গাণিতিক নিয়মের মাধ্যমে তৈরি করা হয়। খুবই গুরুত্বপূর্ণ ভাই প্রতিটা ওয়ার্ড, এবং যা বাস্তব জীববিজ্ঞানের ঘটনাকে সরলীকৃতভাবে উপস্থাপন করে। অর্থাৎ বায়োলজিক্যাল স্পেসে যতগুলো ঘটনা ঘটছে ভাই, সবগুলোকে আমরা ম্যাথমেটিক্যাল টার্মের মাধ্যমে কনভার্ট করে আমরা ডিসিশনে যেতে পারবো, অর্থাৎ সিদ্ধান্ত নিতে পারবো খুব সহজে, পূর্বাভাস দিতে পারবো, কিংবা বৃদ্ধি সম্বন্ধে আলোচনা করতে পারবো। এসব নিয়ে কিন্তু আমরা কথাবার্তা বলবো একটার পর একটা। বাট এখন একটা উদাহরণের মাধ্যমে যদি একটু আমরা ক্লিয়ার হতে পারি ব্যাপারটা, যে ধরা যাক একটা ছোট্ট পুকুরে 2টা মাছ রয়েছে। এখন এই মাছগুলি প্রতি বছর 2টি করে নতুন মাছ উৎপাদন করে। এখানে মাছগুলি বলতে এই মাছ জোড়াকে বোঝাচ্ছে। এটা ধরেন এক জোড়া মাছ, ধরেন মেল ফিমেল, এক জোড়া মাছ। এই মাছ দুইটা প্রতি বছর 2টি করে নতুন মাছ উৎপাদন করে বা প্রজনন করে বলতে পারেন। এবং এখন এখন যদি খাবার ও জায়গার কোনো সমস্যা না হয়, তবে মাছের সংখ্যা কিভাবে বাড়বে বা কতটি হবে, বা 5 বছর পর 10 বছর পর মাছের সংখ্যা কত, এসব আমরা আইডেন্টিফাই করবো শুধু ম্যাথমেটিক্যাল মডেল ইউজ করে। বুঝতে পারলাম? এখন দেখেন ভাই, এখানে বলা আছে যে কোনো ঘটনা বা সিস্টেমকে বর্ণনা করে। এখন কোন একটা পুকুরে ধরেন 2টা মাছ আছে, তাহলে এটাকে বলতে পারি না এটা হচ্ছে একটা পুকুরের ইকোসিস্টেম আর বাস্তুতন্ত্র। এগুলো ছোটবেলা আমরা পড়তাম না বায়োলজিতে, বাস্তুতন্ত্র। তাহলে একটা পুকুরের বাস্তুতন্ত্র বলতে পারেন এটাকে। এখন এটাকে যদি ম্যাথমেটিক্যাল মডেলিংয়ের মাধ্যমে বোঝা ট্রাই করি, দেখেন ধরেন এখানে প্রথম বছর আমরা নাম্বার লাইন ড্র করি। এখানে 0 মানে জাস্ট বছর শুরু হলো, এখানে হচ্ছে 1 বছর পার হয়ে গেছে, এই পোর্শনটাতে 2 বছর পার হয়ে গেছে। যখন বছর শুরু হলো জাস্ট, তখন ধরেন বছরকে আমরা n দ্বারা ডিনোট করছি, তাহলে n ইকুয়ালস টু 0, বছর শুরু হলো। তখন কয়টা মাস ছিল ভাই? 2টা মাস ছিল, তাহলে এক জোড়া মাছ। তাহলে এখানে কয়টা মাছের সংখ্যা কত? 2টা। যখন 1 বছর টাইম অতিক্রম হয়ে গেল, তখন এই এক জোড়া মাছ কয়টা মাছকে উৎপাদন করলো বা বৃদ্ধি করলো? আর 2টা। অর্থাৎ এই বছরে আর 2টা মাছ বাড়লো। এখন আমাদের টোটাল মাছ কত ভাই? এই 1 বছর পার হওয়ার পর টোটাল মাছ হচ্ছে 2 + 2 = 4, 4টা। এখন যদি আরো 1 বছর পার হয়ে যায়, আরো 1 বছর পার হয়ে গেল, এখন বলেন তো ভাই, এখানে আমাদের মাছের সংখ্যা কত? 4টা না? তাহলে এখানে মাছ কয় জোড়া হলো? 2 জোড়া, অর্থাৎ 2টা পেয়ার হয়ে গেছে মাছের। এই যে ডাবল কাপল। এখন ধরেন এই 2টা মাছ আর 2টা বৃদ্ধি করবে, আর এই 2টা মাছ, এই জোড়া মাছ আর 2টা বৃদ্ধি করবে। এখন বলেন তো, তাহলে টোটাল মাছ কত হলো? টোটাল মাছ 8টা হয়ে গেল না? এই যে আমরা জাস্ট সাধারণ ক্যালকুলেশনের মাধ্যমে এগুলো বের করতে পারছি, বাট এইটাকে আমরা একটা ম্যাথমেটিক্যাল মডেলের মাধ্যমে উপস্থাপন করে ফেলতে পারবো। দেখেন কত ইজি। যে আমরা ডিনোট করছি, যে মডেলটা হবে এমন: পি ইকুয়ালস টু পি নট ইন্টু 2^n। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ম্যাথমেটিক্যাল মডেল। জাস্ট এখন আমরা এখানে ডিনোট করে দেবো কোনটা কি। এখানে হেয়া আমাদের এখানে এই যে এই পি হচ্ছে মোট মাছের সংখ্যা n বছর পর। তাহলে n বছর পর বা n বছরে মোট মাছের সংখ্যা। আর এখানে পি নট, এটা হচ্ছে শুরুতে মাছের সংখ্যা বা মাছের জোড়া। অর্থাৎ এক জোড়া মাছ ভাই 2টা করে মাছ বৃদ্ধি করতে পারে 1 বছর পর পর। বুঝতে পারলাম? হ্যাঁ। আর এখানে n হচ্ছে বছরের সংখ্যা বা বছর।
এখন যদি আপনাকে বলা হয় যে এখানে 3 বছর পর কতটি মাছ থাকবে, বা 3 বছর পর টোটাল মাছ কত ওই পুকুরে, তখন আপনি সিম্পলি n ইকুয়ালস টু ধরে নেবেন কত, 3। 3 বছর অতিক্রম করতে হবে ভাই একবারে, অর্থাৎ 0 থেকে শুরু করে একদম 3 পর্যন্ত যাবে, এই 3 পর্যন্ত যদি আসে। আপনি যদি আবার, আমরা যদি আবার এই 1 থেকে গণনা শুরু করি, যে যদি বলি 1 বছর, তখন যদি বলি n ইকুয়ালস টু 1, তখন কিন্তু এমন করলে হবে না। যদি 1 বছর অতিবাহিত করার পর n ইকুয়ালস টু 1 লিখে দিই, তবে কিন্তু আমাদের হিসাব মিলবে না। তখন আমাদের হিসাবটা করতে হবে n ইকুয়ালস টু n মাইনাস 1 আকারে, কারণ আমরা জিরো, অর্থাৎ 0 থেকে বছর শুরু হবে, দেন টোটাল 12 মাস যাওয়ার পরে তো একটা বছর অতিক্রম করলো, তাই না? তখন এই শুরুতেই তো মাসের সংখ্যা 2টা, আর 1 বছর যখন অতিক্রম করলো তখন 1 বছর হলো। বুঝতে পারলাম? এতে হলো কাহিনী। আমরা সিম্পলি তাহলে যদি বলা হয় যে n ইকুয়ালস টু 3, বা 3 বছর পর মাছের সংখ্যা কত, তো আপনি এমনি এমনি বুঝতে পারছেন। দেখেন আমরা যদি এখান থেকে দেখি গ্রাফিক্যালি, এই যে এখানে এই প্রশ্নটাতে, তাহলে এখানে কয়টা মাছ হয়েছে, 8টা। 8টাতে কয় জোড়া বা কয় পেয়ার বানানো যাবে ভাই, 4টা পেয়ার বানানো যাবে। দেখেন তো, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা। আবার এই এক জোড়া করে 1 বছর পর, অর্থাৎ এই টাইম ডিউরেশন পাস করার পর, অর্থাৎ এই সময়টুকু পাস করার পর এরা সবাই 2টা করে বৃদ্ধি করবে, 2টা, 2টা, 2টা। তাহলে কত হলো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর 16 দুগুণে কত, কত হচ্ছে আমরা এমনি হিসাব করে ফেলি, যে এই ফর্মুলার মাধ্যমে। তাহলে পি ইকুয়ালস টু হবে, এক সেকেন্ড, তাহলে টোটাল মাছ হবে, পি নট ছিল আগে ছিল 2টা ইন্টু, আর এখন কত বছর পর ভাই, 3 বছর পর, তাহলে 2 ইন্টু 2 রেজ টু দি পাওয়ার 3 মান কত, 8 না, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 দুগুণে 16টা। তাহলে 3 বছর পর আমাদের মাসের সংখ্যা হবে 16টা। আপনি দেখেন এখানে কিন্তু আমরা হিসাব করে ফেলতে পারবো। এই যে 2 আর 2 4, একটু দেখাই, এই 8টাকে আমরা 4টা জোড়াতে ভাগ করলাম, এই ব্ল্যাক কালারে যে 4 জোড়া লেখা আছে, আর প্রতিটা জোড়া আবার 2টা 2টা করে উৎপাদন করবে। তাহলে দেখেন তো, 1 2 3 4, 4টা, আর এখানে 4টা, 8টা, 8 4 12, আর 12 আর 4 16টা। দেখেন 16টা। আমরা কিন্তু এই ফর্মুলা ইউজ করে, বা এই মডেলটা ইউজ করে কিন্তু 16টা পেয়ে গেছি। আমরা বাস্তব ক্ষেত্রে হিসাব করে দেখছি যা, আর এই ফর্মুলা ইউজ করেও এক্স্যাক্টলি তাই পাচ্ছি। তাহলে কি আমরা বলতে পারবো না এইটা একটা আমরা ম্যাথমেটিক্যাল মডেল ক্রিয়েট করে ফেলতে পেরেছি, যেটা আমাকে দারুণভাবে হেল্প করছে কোন একটা পুকুরের ইকোসিস্টেমটা সম্বন্ধে জানতে, তাই না? এটাই হচ্ছে ভাই মূলত ম্যাথমেটিক্যাল মডেলিং এর খেলা। এখন আমরা আরো একটা এক্সাম্পল নিয়ে কথাবার্তা বলবো। চকলেট ভাগাভাগির মাধ্যমে সংক্রমণ ছড়ানো সম্পর্কিত একটা এক্সাম্পল বলতে পারেন। আমরা ধরলাম একটা ক্লাসে 30 জন শিক্ষার্থী আছে। একজন শিক্ষার্থীকে আমরা মূলত ম্যাথমেটিক্যাল মডেলিংটা কি সেটা বোঝার জন্য এত কাহিনী করছি। এরপর থেকে কিন্তু আমরা মূলত পড়ালেখা শুরু করবো, মেন পড়ালেখা ভাই। এখন জাস্ট আমার ফিল নিচ্ছে যে ম্যাথমেটিক্যাল মডেলিংটা কি। ধর যাক একটা ক্লাসে 30 জন শিক্ষার্থী আছে। একজন শিক্ষার্থী যাকে আমরা এ নাম দিলাম, তার কাছে একটা বিশেষ প্রকারের চকলেট আছে। তার কাছে অনেকগুলাই চকলেট আছে একটা বিশেষ প্রকারের, যা খাওয়ার জন্য সে প্রথমে দিনে 2 জন বন্ধুকে ভাগ করে দিল। তবে দুঃখের বিষয় হলো যে চকলেটগুলো ছিল অস্বাস্থ্যকর, যা পেটের অসুখের কারণ হচ্ছে, অর্থাৎ যেই চকলেট খাবে সেই অসুস্থ হয়ে যাবে। এখন এই যে এ, অর্থাৎ প্রথম শিক্ষার্থী, তার কাছে ভাই আনলিমিটেড চকলেট আছে। ও করলো কি, ক্লাসে গিয়ে ওর 2টা ফ্রেন্ডকে চকলেট দিয়ে দিল, অনেকগুলা করে চকলেট দিয়ে দিল। তখন ওরা খাওয়ার পর অসুস্থ হয়ে গেল। এখন বলেন তো আপনি, প্রথম দিনে তারা কয়জন অসুস্থ হয়ে পড়বেন? তাহলে এই শিক্ষার্থী এ, ও তো খাবেই, ও একজন, আরো 2জনকে দিল। তাহলে প্রথম দিনেই কয়জন অসুস্থ হয়ে পড়লো ওই চকলেট খাওয়ার পর, অস্বাস্থ্যকর চকলেট। তাহলে প্রথম দিনেই আমরা বলতে পারি এখানে যে ফার্স্ট ডেতে বা প্রথম প্রথম দিনে অসুস্থ হয়ে পড়লো 3জন। অর্থাৎ আগে ছিল একজন, এটা কিভাবে হলো, আগে ছিল একজন আর চকলেট দিল 2জনকে, দেন টোটাল হয়ে গেছে 3জন। বুঝতে পারলাম? এখন যেটা হলো, দ্বিতীয় দিন এই 2জন বন্ধু আবার প্রত্যেকে 2জন করে বন্ধুকে দিল চকলেট। ওর আবার বসে থাকে না, অনেকগুলো চকলেট ভাই, আনলিমিটেড চকলেট বলছি। তাহলে দিতেই থাকলো আর কি। কারণ ঘটনাটা ঘটছে কি, আমরা যদি একটা ছকের মাধ্যমে দেখি, ধরেন এভাবে মানে ছক তৈরি করি, তাহলে ব্যাপারটা আপনি আর ভালো ফিল করতে পারবেন। কারণ এখানে আমরা বললাম আমরা দিন, আর এখানে বললাম নতুন সংক্রমণ বা নতুন
বা সংক্রমিত, এখানে মোট সংক্রমিত। যখন একদিন, তখন নতুন সংক্রমিত কত? ওই একজন ওর দুজন ফ্রেন্ডকে দিয়েছে চকলেট, তাই দুজন সংক্রমিত হয়ে গেছে। তাহলে মোট সংক্রমিত কত ভাই? 1 + 2 = 3 জন, তাই না? এখন যেটা হলো দ্বিতীয় দিন, এই যে নতুন যে সংক্রমিত হলো, এদের কাছে তো অনেকগুলো চকলেট আছে, এ কিন্তু অনেকগুলো চকলেটই এদের দিয়েছে, তাই না? তাহলে এরা দুইজন আবার দ্বিতীয় দিন এরা দুইজন আর দুইজনকে দিয়েছে। তাহলে এরা দুইজন যদি, তাহলে দুজন দুজন করে, এরা দুজন যদি দুটা পাটা ভাগ করি এই এককে, তাহলে অন অন হবে না? এখন এই এক আবার দুজনকে দিয়েছে চকলেট, এ আবার আর দুজনকে দিয়েছে, তাহলে কয়জন পারলো নতুন? নতুন সংক্রমিত হলো 4 জন। তাহলে টোটাল সংক্রমিত কত? আগে ছিল 3 জন, নতুন করে বাড়লো 4 জন, তাহলে মোট সংক্রমিত হলো 7 জন। এখন ধরেন এই 4 জন তো আর বসে থাকবে না, অনেক আনলিমিটেড চকলেট, এরা তখন আবার দেওয়া শুরু করলো। তাহলে তৃতীয় দিন, তাহলে এই 4 জনকে আপনি 4টা পার্টে ভাগ করতে পারবেন, 1 2 এই যে 3 4, 4টা পার্টে ভাগ করলাম 4 জনকে। এখন প্রতিজন আবার দুজনকে চকলেট দিবে আর ওরা সংক্রমিত হয়ে যাবে, এই যে সংক্রমিত হয়ে যাবে। বুঝতে পারলাম? হ্যাঁ। তাহলে এখন বলেন তো কতজন ভাই সংক্রমিত হলো? তাহলে এই থার্ড ডেটা নিচে লিখি, হ্যাঁ ওকে। তাহলে এই 3 নম্বর ডেতে মোট সংক্রমিত হয়ে গেল 8 জন। আপনি হিসাব করে দেখেন, এখানে ছিল ওই যে ব্ল্যাক কালারে লিখেছে 4 জন, এই যে একটু দেখাই, এই যে 1 2 3 4, আর এরা আবার দুজন করে বাড়ালো, তাই না? তখন টোটাল কত হলো? এই যে এই ব্ল্যাক কালারের গুলো ছিল আগের সংক্রমিত 4 জন, আর নিউ সংক্রমিত হলো এই রেড কালারের এই 4 জোড়া, তাহলে নিউ সংক্রমিত হলো 8 জন। তাহলে এখন টোটাল সংক্রমিত কত হবে? এই 8 আর এই 7 যোগ করলে 15 জন। এমন করে যদি আমরা চতুর্থ দিন হিসাব করি ভাই, তাহলে নতুন সংক্রমিত হবে এই যে নতুন যে 8 জন, এরা আবার দুজন করে সংক্রমিত করে 16 জনকে সংক্রমিত করে ফেলবে। তার টোটাল সংক্রমিত হবে 31 দিন, অর্থাৎ 31 দিন। এখন বলেন তো ওই স্কুলে কতজন শিক্ষার্থী ছিল? 30 জন। এখন যদি আমাদের কোশ্চেন করা হয় যে ওই স্কুলে 30 জন ছাত্র সংক্রমিত হতে মোট কতদিন সময় লাগবে এই হারে যদি সংক্রমিত হয়, তাহলে আমরা সিম্পলি বলে দিতে পারবো 4 দিন অতিবাহিত হলেই ওই বিদ্যালয়ের বা ওই ক্লাসের 30 জন শিক্ষার্থী সংক্রমিত হয়ে যাবে। এখন যদি আমাদের বলা হয় যে নতুন সংক্রমিত, এই নতুন সংক্রমিত যে হয় এটাকে ম্যাথমেটিক্যাল মডেলিং এর মাধ্যমে প্রকাশ করো, তাহলে আমরা এখানে যদি একটু লক্ষ্য করে দেখব যে প্রথম দিন সংক্রমিত হচ্ছে 2 জন, তারপরে 4 জন, তারপরে 8 জন, তারপর 16 জন। দেখেন তো এগুলা কি গুণোত্তর ধারার মতো আচরণ করছে না? তাহলে আমরা সিম্পলি বলে দিতে পারবো যে এটাকে যদি ম্যাথমেটিক্যাল মডেল তৈরি করি, তো মডেলটা হবে এমন, n ইকুয়ালস টু, আমরা বলতে পারবো 2⁻n, যেখানে এই ক্যাপিটাল N এটা হচ্ছে নতুন সংক্রমিত শিক্ষার্থীর সংখ্যা, নতুন সংক্রামিত হওয়া শিক্ষার্থীর সংখ্যা। আমরা নতুন সংক্রমিত হওয়া শিক্ষার্থীর সংখ্যার মডেল তৈরি করছি। আর এখানে এনটা হলো, আর এই যে স্মল এন, এই স্মল এনটা হচ্ছে দিন সংখ্যা। আর এগুলো আমরা হিসাব করে করে বের করলাম। বাট এখন দেখেন তো আপনাকে যদি বলা হয় যে চতুর্থ দিন, আমরা অলরেডি 4th ডে বের করে ফেলছি, যে 4th ডেতে বা চতুর্থ দিন নতুন কতজন সংক্রমিত হবে, জাস্ট আমরা এই ফর্মুলা ইউজ করবো। তো দেখেন আমরা তাহলে 4th ডেতে নতুন সংক্রমিত হওয়া শিক্ষার্থীর সংখ্যা ক্যাপিটাল N ইকুয়ালস টু 2 রাইজ টু দি পাওয়ার এই যে ডে, এই স্মল এন তো ডে, তাই না? স্মল এনটা ডে, তাহলে এখানে ডে আছে 4, তাহলে 2 রাইজ টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 16। অর্থাৎ আমরা দুটো এক্সাম্পলের মাধ্যমে জাস্ট ম্যাথমেটিক্যাল মডেলিং কাজটা কি সেটা ফিল করার চেষ্টা করলাম। আমরা তো এইভাবেই কাজ করে ম্যাথমেটিক্যাল মডেলিং, তাই না? আমরা বিভিন্ন মডেল নিয়ে কাজ করবো এইভাবেই। কিন্তু কথা হবে নেক্সট টিউটোরিয়াল।